অনিচ্ছুক বিএলওদের নিয়ে যে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, নিয়োগপত্র নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আজকের মধ্যে নিতেই হবে সেই নিয়োগপত্র। এখন কি আপডেট রয়েছে জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দুপুর 12টা, তবে এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না রুমার কথা আমাদের কাছে স্পষ্ট আসছে না। আমরা আবারও যোগাযোগ করব রুমার সঙ্গে। তবে যে খবরের দিকে নজর রেখেছি, অনিচ্ছুক বিএলওদের নিয়ে কড়া নির্বাচন কমিশন, নিয়োগপত্র নিতে ডেডলাইন দিয়েছে, না নিলে সাসপেন্ড করা হবে, এরকমই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে। আজকের মধ্যেই সেই নিয়োগপত্র নিতে হবে। হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন, যদি নিয়োগপত্র না নেওয়া হয় তাহলে বিএলওদের সাসপেন্ড করা হবে। মোট 143 জন বিএলও আছেন যারা এখনো নিয়োগপত্র নেননি, তাদেরকে আজকের মধ্যেই নিয়োগপত্র নিতে হবে। আর 2002 এর ভোটার তালিকা নিয়ে এবার নতুন অভিযোগ সামনে আনলো তৃণমূল কংগ্রেস। 2002 এর ভোটার তালিকার সঙ্গে কমিশনের আপলোড করা তালিকায় গড়মিল রয়েছে। কমিশনের আপলোড করা 2002 এর তালিকায় বহু ভোটারের নাম নেই। একসঙ্গে এত ভোটারের নাম নেই কেন, প্রশ্ন করেছেন কুণাল ঘোষ। শুনুন। এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002 এর যে ভোটার লিস্ট, তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট, তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন? আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? ফলে প্রত্যেকটি বুথে অবিলম্বে নজর রাখুন। যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে, যাদের কাছে হার্ড কপি রয়েছে, মেলান। এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি, চুপি চুপি কারচুপি, সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল। আপনারা শুনলেন কুণাল ঘোষ, তিনি প্রশ্ন তুলেছেন এই নিয়ে যে 2002 এর যে ভোটার তালিকা রয়েছে আর কমিশন যেটা আপলোড করেছে সেখানে গড়মিল রয়েছে, সেখানে একাধিক ভোটারের নাম নেই। একসঙ্গে এত ভোটারের নাম নেই কেন, সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এসআইআর নিয়ে তরজার পারদ একেবারে তুঙ্গে পৌঁছেছে এবং যেখানে বারবার করে এটা বলা হচ্ছে তৃণমূলের তরফে যেন একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। আর এবার 2002 এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সঙ্গে কমিশনের আপলোড করা তালিকা, সেখানে গড়মিল রয়েছে। কেন গড়মিল, সেটাতেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।